হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানকে নিয়ে, দরদকে নিয়ে, এবং দরদ ছাড়া এখন কি বিষয়ে কথা বলবো বলো তো। এখন তো দরদ ঝড় চলছে, এখন তো দরদ এর উৎসব কিন্তু চলছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে দরদ যে লেভেলের শো পেয়ে মুক্তি পাবে সেটা সত্যি বলতে একটা নন ফেস্টিভ্যাল রিলিজ হিসেবে কিন্তু দারুণ দারুণ একটা বিষয়। মানে গতকাল রাতে মামুন ভাই কিন্তু একটা পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেই বিষয়টা দেখা পড়ার পর আমি সত্যি বলতে প্রচণ্ড খুশি। তার কারণটা হচ্ছে বাংলাদেশে বেসিক্যালি যে দুটো ঈদে ছবি মুক্তি পায় সেটা হচ্ছে গিয়ে রোজার ঈদ, না হলে কিন্তু কুরবানি ঈদ। এই দুটো ফেস্টিভ্যালকে মাথায় রেখে কিন্তু সিনেমা নির্মাণ করা হয় এবং সেগুলো কিন্তু মুক্তি পায় ঈদে। এবং ঈদ ছাড়া সিনেমা মুক্তি জাস্ট একটা অবিশ্বাস্য মানে বিষয়পত্র ওপার বাংলাতে, আমি কিন্তু বলছি এক্স্যাক্টলি। কিন্তু সেই একটা বিষয় কে সাইডে রেখে নন ফেস্টিভ্যাল কিন্তু রিলিজ দিচ্ছে অরণ্যমন, এটা সত্যি বলতে হ্যাটস অফ এবং প্রশংসার যোগ্য। আমি প্রথম কথা কিন্তু বলবো। দ্বিতীয়ত হচ্ছে এই নন ফেস্টিভ্যাল রিলিজ হিসেবে একসঙ্গে বর্তমানে তিনি কিন্তু বলছেন যে 81টা সিনেমা হল কনফার্মড এবং এই সংখ্যাটা 100 ছাড়িয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তুফানের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম প্রায় 115 থেকে 120টা, বা রাজকুমার বা প্রিয়তমার ক্ষেত্রে এই সেম সংখ্যাটা কিন্তু ক্রস করেছিল। 110, 115 এই সংখ্যাটা কিন্তু, এই যে নাম্বারটা কিন্তু ক্রস করে গেছিল। তো কাল বাদে পরশু কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে শাকিব খানের দরদ। তো সেক্ষেত্রে মামুন ভাই এটাও কিন্তু বলছেন যে এই সংখ্যাটা 100 ছাড়িয়ে যেতে পারে। যদি 100 ছাড়িয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক একটা বিষয়পত্র হবে। তার কারণ শাকিব খানের সিনেমা যখনই মুক্তি পায় তখন বাংলাদেশে একটা কিন্তু ফেস্টিভ্যাল সৃষ্টি হয়। তো সেই জায়গা থেকে বিচার করলে যদি এই সংখ্যাটা 100 ছাড়িয়ে যায় তাহলে কিন্তু আমরা আশা করতেই পারি হয়তো তুফান বা হয়তো রাজকুমার বা প্রিয়তমার মতো ওপেনিং না নিতে পারে, বাট এটা একটা ভালো ওপেনিং নিয়ে কিন্তু সিনেমা হলে মুক্তি পাবে। এবং তার সঙ্গে যদি এই পার্টিকুলার প্রজেক্টটা যদি একটু ভালো ওয়ার্ড অফ মাউথ জেনারেট করে, ভালো যদি ওয়ার্ড অফ মাউথ পায়, তাহলে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু একটা বিরাট লেভেলে কিন্তু সাকসেস আনতে পারে। এবং তার পরবর্তী সময় কিন্তু নেক্সট 1 উইক টু 2 উইকস এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু ভালো একটা রেসপন্স পেতে পারে অডিয়েন্সের কাছ থেকে। এবং দেখা যাক, তিনি বলছেন যে 100 হল ছাড়িয়ে যেতে পারে। যদি 100 হল ছাড়িয়ে যায় তাহলে সেই নাম্বারটা কত, 110 নাকি 115 নাকি 120, আমরা তো অপেক্ষায় থাকবো। এবং অনেক হলে আমি কিন্তু দেখলাম যে অলরেডি কিন্তু পোস্টার পড়ে গেছে এবং অনেক জায়গায় অ্যাডভান্স বুকিংও কিন্তু শুরু হয়েছে। এবং আমি কথা বলবো অবশ্যই অ্যাডভান্স বুকিংকে নিয়ে কথা হবে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কোন কোন হলে কটা করে শো পেলো ওটাকে নিয়েও কিন্তু আমি কথা বলবো। লায়ন সিনেমাস এবং তার সঙ্গে সঙ্গে স্টার সিনেপ্লেক্সের মতন জায়গাতে যখন তুফান তখন হচ্ছে কি আমাদের দরদ মুক্তি পাচ্ছে, তো মাল্টিপ্লেক্স চেন থেকেও কিন্তু এটা একটা ভালো রকমের কিন্তু রেভিনিউ কালেক্ট করবে। এবং শাকিব খানকে এই রকম ভাবে এই রূপে আমরা দেখতে পাবো, এটা সত্যি বলতে কল্পনাও কিন্তু করতে পারিনি। ট্রেলারটা ভালো হয়েছে, গানগুলোও কিন্তু খুব ভালো হয়েছে। এবার দেখা যাক এটা কখন কতগুলো হলে এক্স্যাক্টলি মুক্তি পায় ওপার বাংলাতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।